আজ আমার দিদির বাড়ি আমার নিমন্ত্রণ ছিল। বলল চলে আয়, আজকে আমি তোর প্রিয় মুরগির মাংসের পাতলা ঝোলটা রান্না করব। তো আমার তো শুনে তো জিভ দিয়ে জল পড়ে গেল। আমি গেছি দৌড়ে, গিয়ে দেখি সব রেডি। মাংস ধুয়ে টুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে রেখে দিয়েছে। আর বলল আমাকে কটা আলু কেটে দে। ওকে আলু কটা কেটে দিলাম। এরপরে তেল গরম হলে কড়াতে ও আলুগুলো ছেড়ে দিল। আলুগুলোকে একটু ভাজতে হবে লবণ হলুদ দিয়ে। তো কড়া করে ভেজেছে, আমি একটু কড়া করে ভাজ, তাহলে তো ঝোলের আলুগুলো খেতে বেশি টেস্টি হয়। এরপরে উনি কেটে নিয়েছে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো আর রসুন। আর এখানে ফোড়নের জন্য তেজপাতা, গোটা গরম মশলা। গোটা গরম মশলাটাকে হামালদিস্তায় ছেঁচে রেখে দিল। এরপরে তেলে তেজপাতা দিল, দিয়ে গরম মশলাগুলো, গোটা যে গরম মশলা ওগুলো দিয়ে দিল। এই রান্নাটা শীতের দিনে গরম গরম খেতে এত ভালো লাগে। এরপরে টমেটোটা দিল, তারপরে পেঁয়াজ কুচি দিল, এটাকে ভাজবে। এরপর ক্যাপসিকামটাও দিয়ে দিল। আর পাতলা ঝোলে, মুরগির মাংসের পাতলা ঝোলে ক্যাপসিকাম দিলে সেন্টটা খুব সুন্দর হয়, খেতে খুব ভালো লাগে। আর মশলায় ধনে, জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। যখন ওই পেঁয়াজ টেয়াজগুলো ভাজা হয়ে যাবে তখন এই মশলাটা দিয়ে ওইটাকে ভালো করে ভাজলো মশলা সহকারে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, কালারফুল। সুন্দর করে ভাজছে এগুলোকে। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে তখন মুরগির মাংসটাকে এই পেঁয়াজের সাথে মিশিয়ে দিবে। ভালো করে মেশালো। আর মুরগির মাংসটার সাথে ভালো করে কষাতে হবে। আর মুরগির মাংসের ঝোলেই মুরগির মাংস আধা সেদ্ধ হয়ে যাবে। মশলা যে একটু বেঁচে ছিল ওটা জল দিয়ে গুলে দিয়ে দিল। এরপর যখন ভালো করে সব কষানো হয়ে যাবে তখন পরিমাণ মতো ও জল দিয়ে দিয়েছে। দেখুন এখনই দেখতে কি লোভনীয় লাগছে। এরপরে কম আঁচে ঢেকে রেখে মাংসটাকে ও রান্না করেছে। রান্না প্রায় শেষের পথে। এরপরে ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নিল। তো মুরগির মাংসের পাতলা ঝোল রেডি। আশা করি আপনাদের ভালো লাগলো।